আপনি শেষবার যে জিনিসটি কিনেছিলেন সেটা কি সত্যিই আপনার প্রয়োজন ছিল, নাকি কেউ আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করেছে যে আপনি বুঝতে পারেননি? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই বিজ্ঞানটার নাম নিউরো মার্কেটিং। মানুষ ভাবে সে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। সে ভাবে সে দাম দেখে, মান দেখে, প্রয়োজন দেখে কিনে। কিন্তু বিজ্ঞান বলছে মানুষ প্রথমে অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেয়, তারপর যুক্তি দিয়ে সেটা জাস্টিফাই করে। একটা ফোন কেনার সময় আমরা ব্যাটারি বা প্রসেসর না, আমরা অনুভূতি কিনি। একটা ব্র্যান্ড আমাদের স্ট্যাটাস দেয়, একটা লোগো আমাদের আইডেন্টিটি দেয়। এই কারণেই অ্যাপল শুধু ফোন বিক্রি করে না, একটা অনুভূতি বিক্রি করে। নিউরো মার্কেটিং আসলে মানুষের মস্তিষ্কের ভেতরের প্রতিক্রিয়া বুঝে মার্কেটিং করা। কোন রঙে মানুষ বেশি আকৃষ্ট হয়, কোন সাউন্ড শুনলে ক্ষুধা বাড়ে, কোন ছবিতে চোখ বেশি সময় আটকে থাকে, সব কিছু গবেষণা করা হয়। একটা খাবারের বিজ্ঞাপনে বার্গারটা আসলে রিয়েল লাইফের থেকে বড় দেখানো হয়, কারণ আপনার চোখকে বিশ্বাস করানো গেলেই আপনার মস্তিষ্ক নিজে থেকেই ক্ষুধার সিগন্যাল পাঠাবে। একটা বিজ্ঞাপনের মিউজিক ধীরে ধীরে বাড়ানো হয়, কারণ মানুষের ইমোশন সাউন্ডের সাথে ওঠানামা করে। এভাবেই আপনি বুঝতে না পেরে আপনার সিদ্ধান্ত বদলে যায়। আপনি কি খেয়াল করেছেন, একটা সফট ড্রিঙ্কের কথা ভাবলেই আপনার মাথায় একটা নির্দিষ্ট রং, একটা নির্দিষ্ট লোগো চলে আসে? কারণ ব্র্যান্ড শুধু প্রোডাক্ট না, ব্র্যান্ড হলো স্মৃতি। এই কারণেই কোকা-কোলা একটা পানীয় না, একটা ইমোশন। অনেক মানুষের জীবনে তারা আমাদের পিপাসা না, আমাদের স্মৃতি টার্গেট করে। নিউরো মার্কেটিং শুধু পণ্য বিক্রি করে না, এটা মানুষের দুর্বলতাও চিনে নেয়। আপনি কতক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকেন, কোন পোস্টে থামেন, কোন ছবিতে জুম করেন, সব কিছু ডাটা হয়ে যায়। এই ডাটা দিয়ে তৈরি হয় আপনার মানসিক প্রোফাইল। তারপর আপনাকে দেখানো হয় ঠিক সেই বিজ্ঞাপন যেটা আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। আপনি ভাববেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আসলে আপনার সিদ্ধান্ত তৈরি করা হচ্ছে। নিউরো মার্কেটিং খারাপ না, মার্কেটিং সবসময়ই মানুষের মন বোঝার চেষ্টা করেছে। কিন্তু সমস্যা তখনই যখন আমরা বুঝি না আমাদের মনকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। প্রশ্নটা এটা না যে নিউরো মার্কেটিং আছে কিনা, প্রশ্নটা হচ্ছে আপনি জানেন কিনা আপনার মস্তিষ্ককে কে প্রভাবিত করছে। কারণ যে মানুষ নিজের সিদ্ধান্ত বোঝে না, তার সিদ্ধান্ত তার নিজের থাকে না।